আমরা যারা নামাজ যারা আদায় করি, নামাজের রুকু সেজদা যদি তাদিলে আরকান মতো না হয়, তাদিলে আরকান এক ইমামের নিকট হলো ফরজ, আরেক ইমামের নিকট হলো ওয়াজিব। ইচ্ছা করে তাদিলে আরকান যদি কেউ ওয়াজিব যদি ইচ্ছা করে তরক করে, তাহলে কি হবে? কি হবে? ইচ্ছা করে ওয়াজিব তরক করলে নামাজে তার সৌসেজদা হবে। আর ফরজ হলে পরে ইচ্ছা করে তরক করলে বাতালাত সলাতুহু, নামাজ তার বাতিল হবে। কাজে এখন তাদিল আরকান কি? আপনি আল্লাহ আকবার বলে আপনি রুকুতে গেলেন, কমপক্ষে এক তসবিহ পরিমাণ তাকে রুকুর মধ্যে অপেক্ষা করতে হবে। আর দাঁড়াইলেন সুবহানাল্লাহ বলা এক তসবিহ পরিমাণ। এরপরে আপনি সেজদায় গেলেন, আমি সেজদায় গেলাম, সেজদা যায় সেরে এরপর সোজা হয়ে না বসেই আবার ইতমিনানের সঙ্গে একবার সুবহানাল্লাহ পরিমাণ এক তসবিহ পরিমাণ সোজা হয়ে বসতে হবে। সোজা হয়ে না বসে বাঁকাই রয়েছে আল্লাহু আকবার বলে বাঁকা হয়ে আবার সে সেজদায় যায়। এর দুই সেজদা মিলে এক সেজদা হয়েছে, তার সহসেজদা তার ওয়াজিব হবে। আর এইভাবে নামাজটা যদি তার পড়া সে শেষই করলো, তার নামাজই তার হবে না, নামাজই তার বাতিল হবে তার। কাজে সোজা হয়ে বসতে হবে, সেজদার থেকে সোজা হয়ে বসতে হবে, আবার সেজদায় যাইতে হবে, আবার সোজা হয়ে তাকে বসতে হবে। আর রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে। রুকুর থেকে অনেকে সোজা হয়ে না দাঁড়িয়ে বাঁকা হয়ে ওইভাবেই আবার সেজদায় চলে যায় না অনেকে। আপনারা জান না, অন্য দেশের মানুষের কথা কই আর কি। এইভাবে করে নামাজটা এখন আমাদের এই নামাজের প্র্যাকটিক্যাল ট্রেনিং হবে। মেহেরবানি করে নামাজে দাঁড়ানোর সময় আপনি যখন নামাজে যখন দাঁড়াইবেন, যাই নামাজের দোয়া তখন পড়েন, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন বললেন। আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধলেন, এই বাম হাতের উপরে মাঝের 3 আঙ্গুল যাবে, নিচের কনিষ্ঠ আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল দিয়ে হাতের কবজাটাকে চাপ দিয়ে ধরতে হবে, নাভির নিচে হাতটা বাঁধবেন। যদি কেউ নাভির উপরে বুকে হাত বাঁধেন নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। নাভির নিচে বাঁধছেন তাও নামাজ সহি হবে, কোনো সমস্যা নাই। হানাফি মাযহাবে নাভির নিচে আমি হাত বাঁধব। হাত বাঁধার পরে এরপরে সানা পড়লেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা আপনি পড়লেন। সূরা ফাতিহার সঙ্গে আপনি একটা সূরা মিলাইলেন। এরপরে আপনি রুকুতে গেলেন, রুকুর তাসবিহ পড়লেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, শান্তির সাথে। 2টি হাত এইভাবে করে লাগানো থাকবে না, একটু ফাঁক থাকবে। অনেকে 2 হাত পেটের মধ্যে লাগাইয়ে দেয় রুকুর মধ্যে, এরকম লাগানো যাবে না, একটু ফাঁক থাকবে। এরপর সামি আল্লাহু লিমান হামিদাহ, সামি আল্লাহু লিমান হামিদাহ, এটা বলে আপনি সোজা হয়ে দাঁড়াইতে হবে। এরপর আপনি সেজদায় আপনি যাবেন। সেজদা যাওয়ার পরে, সেজদা যাওয়ার সময় আপনার গিরা নামবে, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। সেজদার সময় দেহের সম্পূর্ণ ভারটা 2 হাতের মধ্যে থাকবে। অনেক আছে কপালের মধ্যে পুরা ভরটা নিয়ে যায় আর কপাল ওই পাটির মধ্যে ঘষে, মিন আসারি সুজুদ, গইসে কপালে দাগ ফালান চাই। কপালে দাগ পড়বি না, খারা
দুই হাতের মধ্যে ওজন রাখতে হবে, কপালটা মাটির মধ্যে আলতোভাবে রাখতে হবে, ডলাডলি ঘষাঘষি পারা যাবে না। স্বাভাবিকভাবে নামাজ পড়ার পরে নামাজের যে জায়গাটা দাগ পড়ে যায়, হাসরের ময়দানে ওখান থেকে নূর চমকাইতে থাকবে। তাই বলে কি আপনি কপাল ঘষে কি আপনার কালা দাগ বানাইবেন নাকি? আপনি এটা শিখাইছে কারা? ওরকম তো 3 দিন ঘষলে তো কপাল ক্ষয় হয়ে কালা দাগ পরে ফুট হয়ে যাবে কপালে। ওটা স্বাভাবিকভাবে দেখেন না, পার মধ্যে একটু কালো কালো দাগ হয় না, কপালের মধ্যে একটু দাগ পড়ে যায় কিন্তু নামাজ পড়তে পড়তে। সবচেয়ে ভালো হয় কপালে যদি দাগ ফালাইবার চান তাহলে সিনবির ইটা আছে না, ইটা একটা রাইখেন সামনে, ওটার মধ্যে সেজদা দিবেন। নতুন ইটা তো ধার, 2 ওয়াক্ত নামাজ পড়লে দেখবেন যে কপালে দাগ পড়া সারা। স্বাভাবিক নামাজের নিয়মে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যাবে, এটা হাসরের ময়দানে নূর ছুটবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে তার উম্মতদেরকে বেছে বেছে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই সেজদার মধ্যে পুরা ভরটা হাতের মধ্যে থাকবে। এই সেজদা যাওয়ার পরে তাসবিহ পড়তে হবে, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আবার সেজদা থেকে সেজদার মধ্যে 2 হাত চাপানো থাকবে না, 2 হাতটা ছড়ানো থাকবে। পিছনের 2 পাটা, বাম পাটা ডাইন পার সঙ্গে এসে সংযুক্ত হবে। ডাইন পার বিদ্যাঙ্গুলি নড়াচড়া করবে না, এটা ঠিক রাখতে হবে। এরপরে ওইটা বসতে হবে সোজা হয়ে বসার পরে আবার সেজদায় যাইতে হবে। 1 রাকাত হয়ে যাওয়ার পরে ফির আরেক রাকাতে আপনি বসবেন, আপনার নজরটা কোলের দিকে থাকবে, দাঁড়ানো অবস্থায় নজরটা সেজদার দিকে নজরটা থাকবে। এইভাবে করে নামাজ আদায় করতে হবে। আর তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা যখন পড়া হবে, অনেকে কানের লত্তি ধরে টানে, আল্লাহু আকবার। আমি নিজে দেখছি কানের লত্তি ধরে টানতে। আব্বা একদিন ওয়াজ করছিলেন তো, যে অনেকে কানের লত্তি ধরে টানে। তা আমি খেয়াল করলাম যে দেখি কেউ দেখা যায় নাকি। পর আমি গ্রামে এক মসজিদে নামাজ পড়তে গেছি, এক মুরব্বী দেখি উনি ঠিক এন্দুরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2 লত্তি ধরে টানতা। আজান দিতেছে, আজানও দিল, নামাজও পড়লো ওই কানের লত্তি ধরে। কাজে আল্লাহু আকবার বলার সময় ডাইন হাতের বৃদ্ধাঙ্গুলির পেট, কানের লতি শো হবে, আঙ্গুলগুলি বাঁকা হয়ে একটু কেবলা দিকে হয়ে থাকবে। এটা হলো তাকবীরে তাহরিমা বলে। এটা তার মানে এই তাকবীর থেকে দুনিয়াবি কথাবার্তা আলাপ আলোচনা এখন থেকে হারাম হয়ে গেল। নামাজের নিয়ত করবেন আপনি, আর এমন করে নামাজে দাঁড়াবে, নিয়ত করতে হবে নামাজের মালিক যেন আমার সামনে, আমি যেন তার কুদ্দুতি পায়ের মধ্যেই সেজদা দিলাম, আর আমি যেন তাকে দেখেই, নামাজের মালিককে দেখেই যেন নামাজ পড়ি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যেন তাকে দেখেই নামাজ পড়ি। আর যদি তা না হয় তাহলে নামাজের মালিক আল্লাহ আমারে দেখেন। এইভাবে খুশুর সাথে নামাজটা হবে, হুজুরি কলবে নামাজ হবে। এই নামাজের মধ্যে কোনো চিন্তা চেতনা কিছুই আনা যাবে না। আপনি যদি মনে করেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাইলে তিরমিজির মধ্যে পড়লাম, আল্লাহ নবীর কল্পনা কাহিনী, তার চেহারা খেয়াল করে নামাজে খাড়াই, স্বয়ং নবী, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, সাবধান, নামাজ হলো আল্লাহর। এখানে কারোর কোনো চিন্তা চেতনা, কল্পনা, কোনো চেহারা কখনই করা যাবে না, সম্পূর্ণরূপে শিখ হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
একমাত্র আল্লাহ পাকের চিন্তা চেতনায় ধারণাকে সামনে নিয়ে মনে করতে হবে নামাজের মালিক তুমি, তোমার কুড্ডুতে পায়ে সেজদা দেই, আমি তো যেন তোমার আমি দেখতেছি। এই খেলে খেলে পড়তে হবে। এখানে কোনো মানুষ না, অলি না, গাউস না, কুতুব না, কেউ না, নবী না, রসুল না, কেউ না। নামাজ তো নবীর পড়েন না, নামাজ তো আল্লাহর পড়তেছেন, সেজদা তো আপনি আল্লাহর ভাইয়ে দিতেছেন। এটা খুব হিসাবপত্রের কথা। এটা এইভাবে করে আপনার আবার নামাজ শেষ সমাপ্ত হবে। সালাম দিয়ে নামাজ শেষ হয়ে যাবে। নামাজের শেষে কিছু দোয়া কালমা আছে, দোয়া দরুদ আছে, পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। নামাজের ভুল ত্রুটি আল্লাহ পাক মাফ করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়লেন, এটা পড়লেন, ওইটা পড়লেন। এরপরে দোয়া করলেন পিতামাতার জন্যে, উস্তাদের জন্যে, আপনার শাইখের জন্য দোয়া করলেন। বসে কিছু দরুদ ও সালাম পাঠ করলেন। আর প্রত্যেক নামাজের শেষে যদি সূরা তাওবার শেষ দুই আয়াত শরীফ যদি পড়তে পারেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সূরা তাওবার শেষ দুই আয়াত প্রত্যেক ফরজ নামাজের শেষে যদি পড়তে পারেন তাহলে মরার আর চান্স নাই। তাহলে ওই দিন সে আর মৃত্যুবরণ করবে না। যদি পড়তেই থাকে আজরাইল তার জান কবজ করবই না। কিন্তু যেদিন তার ভুল হয়ে যাবে, পড়তে পারবে না, ভুলে যাবে, ওই দিন আজরাইল সালাম আইসা তার জান কবজ করে লয়ে যাবে। আর এই আমল চলাকালীন তার মৃত্যু হবে না। লাকাদ জাআকুম রাসূলুম এটা পড়েন না। আর যেই ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. الله أكبر الله أكبر الله أكبر. অনেকে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি অনেকে, এটা না, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার।